নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025। তোমরা প্রত্যেকে অপেক্ষা করছিলে যে স্যার গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কবে বিজ্ঞপ্তি জারি হবে। অবশেষে বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিভাবে আবেদন করবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এখানে তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে সম্পূর্ণ তোমাদের জেলা ভিত্তিক নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার মধ্যে যেখানে তোমাদের গ্রামীণ ব্যাংক আছে সেখানেই তুমি পোস্টিং পেয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তোমাদের একটা পোস্টিং হওয়ার সুযোগ থাকছে, কারণ এখানে যে ভ্যাকেন্সি তোমাদের দেওয়া আছে সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। বাংলায় লিখতে পড়তে বলতে জানাটা কিন্তু খুব দরকার, সেটা কিন্তু অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের জন্য। তুমি যদি আদার স্টেট থেকে বিলং করো তাহলে সেই রাজ্যের তোমার ল্যাঙ্গুয়েজ জানাটা দরকার আছে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, ফ্রেশার অল ইন্ডিয়া ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, এই লেভেলে তোমাদের বেতন থাকবে। এছাড়া তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। তো চলো একদম ফুল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো, ওয়েস্ট বেঙ্গলে কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে। পাশাপাশি তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে। উত্তরাখণ্ডে নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরা থেকে যারা বিলং করছো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে। এছাড়া যারা দেখো তোমরা আদার স্টেট থেকে বিলং করছো, যেমন আসাম থেকে যদি বিলং করে থাকো এখানে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকেও তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের শূন্যপদ এখানে দেয়া আছে। ওকে, এছাড়া দেখো তোমাদের অফিসার স্কেলের পোস্টও আছে। এখানে তোমাদের ক্লারিক্যাল স্কেলের পোস্টও আছে, আবার অফিসার স্কেলের পোস্টও কিন্তু আছে। ঠিক আছে, এবং এখানে দেখো সম্পূর্ণ ডিটেলস ভ্যাকেন্সিটা তোমাদের দেওয়া আছে, কোন কোন গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। সব কটি কিন্তু গ্রামীণ ব্যাংকেই তোমাদের নিয়োগ হচ্ছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের এখানে সিলেকশন দেখো। সিলেকশনের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু তোমাদের একটি রিটিন এক্সাম হবে, এবার তোমাদের রিটিন এক্সাম নিয়ে তোমাদের অনেকের একটা সংশয় থাকবে যে স্যার সেন্টার আমরা কোথায় পাবো। রিটিনের দুটো স্টেপ থাকবে, একটি স্টেপ হচ্ছে প্রিলি আর একটি স্টেপ হচ্ছে তোমাদের মেন। ঠিক আছে, এই প্রিলির জন্য তোমাদের দেখো যারা যারা তোমরা আসাম থেকে তারা ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এইসব জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। তারপরে হচ্ছে মেনের জন্য ডিব্রুগড়, তারপরে গুয়াহাটি, জোরহাট, শিলচর এইসব জায়গা পেয়ে যাবে। যারা যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো, আমি ত্রিপুরার ব্যাপারটা বলে রাখি, প্রিলি মেন দুটোতেই তোমরা আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা প্রিলির জন্য আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এইসব জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এছাড়া মেনের জন্য, এটা হলো তোমাদের মেনের জন্য আসানসোল, গ্রেটার কলকাতা, কলকাতা, শিলিগুড়ি এইসব জায়গায় তোমরা সেন্টার পেয়ে যাবে। ওকে, এবার আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য যেটা তোমাদের এখানে রিকোয়ার্ড আছে সেটা হলো পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগবে, মাধ্যমিকের তোমার সার্টিফিকেট এখানে প্রয়োজন আছে, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটটা তোমাদের প্রয়োজন হবে। এবং এখানে তোমাদের যদি আদার্স কোনো সার্টিফিকেট থাকে সেটাও তুমি এখানে স্ক্যান করে রাখবে, সেটাও তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এইসব ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের স্ক্যানিং এবং আপলোড করতে হবে আবেদন করার সময়। ওকে, আচ্ছা, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যে তোমাদের এই যে নিয়োগ করা হচ্ছে সেটা আইবিপিএস এর মাধ্যমেই তোমাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। 1 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 21শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা কবে থেকে মডিফিকেশন করতে পারবে। ওকে, এবং দেখো তোমাদের পিইটির জন্য নভেম্বর মাসে তোমাদের পিইটি এক্সাম হবে এবং তোমাদের অনলাইন এক্সামিনেশনের জন্য কল লেটার ডাউনলোড করতে পারবে নভেম্বর ডিসেম্বর মাসে। এবং তোমাদের প্রিলি এক্সামটা তোমাদের নভেম্বর ডিসেম্বর মাসেই তোমাদের প্রিলি এক্সাম হয়ে যাবে এবং তোমাদের রেজাল্টও ডিক্লেয়ার হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি মাসেই তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। এবং মেনের জন্য তোমাদের কল লেটার ডাউনলোড করতে পারবে ডিসেম্বর জানুয়ারি মাসে। এবং তোমাদের মেন এক্সামটা যেটা হবে ডিসেম্বর জানুয়ারি মাসে তোমাদের মেন এক্সাম হবে। এবং পরবর্তী দেখো তোমাদের জানুয়ারি মাসে তোমাদের এখানে বলছে যে রেজাল্ট আউট হয়ে যাবে, কল লেটার ইন্টারভিউর জন্য কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে। তারপরে কন্ডাক্ট ইন্টারভিউ সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে এবং তোমাদের প্রভিশনাল অ্যালটমেন্ট সেটা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই তোমাদের হয়ে যাবে। তো ব্যাংকের ক্ষেত্রে এই একটা সুযোগ যে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া তারা সম্পন্ন করে নেয়। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যে পোস্টটি হচ্ছে তোমাদের
অফিস অ্যাসিস্ট্যান্ট, এই যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্লারিক্যাল পোস্ট, ঠিক আছে, এটা একটা ক্লার্ক পোস্ট। এবং পরবর্তী যে পোস্টগুলো সেগুলো হচ্ছে অফিসার স্কেল 1, তারপরে হচ্ছে তোমাদের অফিসার স্কেল 2, এইসব বিভিন্ন পোস্ট আছে যেগুলো তোমাদের স্পেশালিস্ট, জেনারেলিস্ট অর্থাৎ এইসব বিভিন্ন পোস্ট আছে। ওকে, এখানে দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে। যেহেতু তোমাদের রিজিওনাল রুরাল ব্যাংকের তরফ থেকে অর্থাৎ গ্রামীণ ব্যাংকে যেহেতু নিয়োগ হচ্ছে, তো গ্রামীণ ক্যান্ডিডেট, গ্রামীণ যারা কাস্টমার আছে তাদের সাথে তোমাদের কমিউনিকেট করতে হবে। এবার এই কমিউনিকেট করার জন্য তোমাদের ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যে রাজ্য থেকে তুমি বিলং করছো সেই রাজ্যের ভাষা তোমার জানাটা দরকার, ঠিক আছে। যারা যারা তোমরা আসাম থেকে, তো আসামের সেই ভাষা, ত্রিপুরা থেকে যারা তাদের বেঙ্গলি এবং কোকবরক এই যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা জানা দরকার। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে দেখো বেঙ্গলি, নেপালি এই ভাষা তোমাদের জানা দরকার। তো এই সব ব্যাপার কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। ওকে, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, প্রত্যেকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে, যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। দেখো, যারা তোমরা ক্লারিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করবে তাদের 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং 28 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স, ঠিক আছে। সব পোস্টের জন্যই বলে রাখি, SC ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি 5 বছর ছাড় পাবে, OBC যদি হয়ে থাকো তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও আবেদন করতে পারো, তোমরাও গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে এজ ক্যালকুলেট করতে হবে 1 সেপ্টেম্বর 2025 হিসাবে। অফিসার স্কেল 1 এর ক্ষেত্রে 18 থেকে 30 বছর, তারপরে অফিসার স্কেল 2 এর জন্য 21 থেকে 32 বছর, তারপরে হচ্ছে অফিসার স্কেল 3 এর জন্য 21 থেকে 40 বছর হচ্ছে এজ লিমিট আছে। অর্থাৎ যদি সরাসরি বলতে হয় 18 থেকে একেবারে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারে, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন তোমাদের বলেই দিলাম, SC STরা বয়সে 5 বছর, OBCরা বয়সে 3 বছর এবং যারা PWBD ক্যাটাগরি থেকে তারা 10 বছর এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এর পরবর্তী তোমাদের আর কি কি বলা হয়েছে দেখে নাও। এখানে যারা PWBD, যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও আবেদন করতে পারো এবং সেগুলো তোমাদের এখানে ক্লাসিফাইড করা আছে। এবার দেখো, এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটাও নিশ্চয়ই এখানে ক্লিয়ার করা আছে, এখানে EWS এর ব্যাপারটাও বলা আছে। আচ্ছা, যোগ্যতার ব্যাপারে চলে এলাম। যোগ্যতা তোমাদের যেটা বলা হয়েছে সেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল পোস্টের জন্য, ঠিক আছে। এখানে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, আবেদন করতে পারবে। এবং প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেই লোকাল ল্যাঙ্গুয়েজ, যে লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করবে। এবার যদি তুমি ত্রিপুরা থেকে আবেদন করো তাহলে ত্রিপুরার যা লোকাল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ তোমার জানাটাও দরকার, ঠিক আছে। অর্থাৎ সম্পূর্ণ স্টেট ওয়াইজ ব্যাপারটা থাকছে। তো সেক্ষেত্রে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটা প্রফিসিয়েন্সি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবং তোমার যদি কম্পিউটারে ওয়ার্কিং নলেজ থাকে, মানে কাজ করার যদি জ্ঞান থাকে, তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। ওকে, গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় হলেই তোমরা আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই। এরপরে হচ্ছে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পোস্টের জন্য সেম তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা। তবে তুমি প্রেফারেন্স পাবে, মানে অগ্রাধিকার পাবে যদি এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল, তারপরে হচ্ছে ভেটারনিটি সায়েন্স বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা পিসিকালচার, এগুলো নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। এর পরবর্তী যে পোস্টগুলো সেটা হলো অফিসার স্কেল 2 পোস্ট আছে, ঠিক আছে, যেখানে তোমাদের 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে। তো এই সব পোস্টগুলোতে যদি আবেদন করতে চাও, যেমন হচ্ছে অফিসার স্কেল 2, স্পেশালিস্ট অফিসার, এই পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে না, কিন্তু ক্লারিক্যাল পোস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে অফিসার স্কেল 1 এই পোস্টের জন্য কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, এখানে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। ওকে, আচ্ছা। এর পরবর্তী হচ্ছে তোমাদের অফিসার স্কেল 3 এর পোস্টও আছে, যেখানে দেখো তোমাদের 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে এবং তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা 50% নাম্বার নিয়ে থাকতে হবে এবং তুমি প্রেফারেন্স পেয়ে যাবে যদি তোমাদের পিসিকালচার বা এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং এইসব যোগ্যতা যদি তোমার থাকে। ওকে, আচ্ছা। এর পরবর্তী হচ্ছে তোমাদের প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। যারা তোমার ইন্টারভিউ নেবে, যারা ইন্টারভিউয়াররা আছে, যারা ইন্টারভিউ তোমার নেবে, তারা কিন্তু তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর একটা টেস্ট কিন্তু তোমাকে নিতে পারে, ঠিক আছে। তার জন্য অবশ্যই যে রাজ্য থেকে তুমি বিলং করছো সেই রাজ্যেতে আবেদন করাটাই বেটার। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে।
অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 পোস্টের জন্য 175 টাকা আবেদন মূল্য লাগবে। SC ST PWBDদের দিতে হবে। 850 টাকা হচ্ছে অল আদার ক্যান্ডিডেটদের দিতে হবে। তুমি যদি ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করতে চাও সেখানেও তোমাদের 175 টাকা SC ST PWBD এক্স সার্ভিসম্যান এদের কিন্তু লাগছে, আর 850 টাকা হচ্ছে অল আদার্স ক্যান্ডিডেট যারা আছে তাদের লাগছে। এখানে দেখো তোমাদের সিলেকশন কিভাবে হবে। দেখো প্রথমে তোমাদের প্রিলি এক্সাম হবে, এটা ক্লারিক্যাল তোমাদের পোস্টের জন্য বলছি, মানে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য। সেখানে প্রথমে তোমাকে রিজনিংয়ের ওপর 40 কোশ্চেন 40 মার্কস থাকবে, 25 মিনিট সময় থাকছে। নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন 40 মার্কস থাকছে, 20 মিনিট সময় থাকছে। 80টা কোশ্চেন 80 নম্বরের পরীক্ষা হচ্ছে। এটা হলো অবজেক্টিভ প্রশ্ন। এরপরে তোমরা অফিসার স্কেল 1-এর জন্য সেম তোমরা দেখতে পাচ্ছ, রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। মেন এক্সামের ক্ষেত্রে দেখো ক্লারিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের রিজনিং হবে 40 কোশ্চেন 50 মার্কস তোমাদের থাকছে, 30 মিনিট সময় থাকছে। কম্পিউটারের ওপর 40 কোশ্চেন 20 মার্কস থাকছে, 15 মিনিটস। তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন 40 মার্কস 15 মিনিটস। তারপরে হচ্ছে ইংলিশ আর হিন্দি, এই দুটোর মধ্যে কিন্তু অপশনাল ব্যাপারটা থাকছে। সেখানে তোমাদের 40 কোশ্চেন 40 মার্কস 30 মিনিটস থাকছে। তারপরে হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন 50 মার্কস থাকছে, 30 মিনিটস সময় পাচ্ছ। ওকে, আচ্ছা এখানে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, আর 200 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, 200টা কোশ্চেন থাকছে, 120 মিনিট হচ্ছে টোটাল সময় থাকছে। ওকে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে অফিসার স্কেল 1, সেখানেও কিন্তু সেম তোমাদের সিলেবাসের ব্যাপারটা এখানে একদম সেমই আছে। ক্লারিক্যাল এবং অফিসার স্কেল 1-এর সিলেবাসের লেভেলটা কিন্তু সেম। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করেই আবেদন করতে হবে। যারা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারবে। এবং দেখো তোমাদের এখানে টেস্ট মিডিয়াম অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে মেনশন করা আছে। যারা যারা আসাম থেকে তারা ইংলিশ, হিন্দি এবং আসামিজ ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাচ্ছ, এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের এখানে কি কি ডকুমেন্টস তোমাদের স্ক্যান করতে হবে, যেগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি। এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা অবশ্যই তোমাদের প্রয়োজন। এটা হলো তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এটা সাদা কাগজের ওপর লিখবে, আই থেকে শুরু করে এখানে তোমার নাম, তারপরে রিকোয়ার্ড পর্যন্ত সাদা কাগজে লিখে সেটাকে স্ক্যান করে সেটাকেও তোমাকে আপলোড করতে হবে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন আছে যারা যারা আবেদন করবে। এবং তোমাদের সার্টিফিকেটের ফরম্যাটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যারা যারা তোমরা PWBD থেকে বিলং করছো, EWS থেকে, SC ST OBC থেকে বিলং করছো, তাদের সব ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। তো চলো এবার আমি অফিসিয়াল সাইটে ভিজিট করছি। তো দেখতেই পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটে আমি ভিজিট করেছি IBPS-এর। তো এখান থেকে তোমাদের কেরিয়ার সেকশানে ক্লিক করতে হবে। কেরিয়ার সেকশানে ক্লিক করার পরে যে CRP RRB এই অপশানে তোমরা ক্লিক করবে। প্রথমেই দেখতে পাবে রিজিওনাল রুরাল ব্যাংক, ঠিক আছে, এখানে তোমরা ক্লিক করবে এবং অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমরা ক্লিক করবে। দেখো তোমাদের 21শে সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। এবং তোমরা প্রিন্ট আউট নিতে পারবে 6 অক্টোবর পর্যন্ত, এবং আবেদন মূল্য জমা করতে পারবে 1 সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। প্রথমে তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে তোমার ফার্স্ট নেমকে কনফার্ম করবে, মিডিল নেম, তারপরে মিডিল নেম কনফার্ম করবে, লাস্ট নেম, তারপর লাস্ট নেমটাকে রিটাইপ করবে। এরপরে তোমার মোবাইল নাম্বার এবং তোমার মোবাইল নাম্বারটাকে কনফার্ম করবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবং তোমাকে মেল আইডি দিতে হবে, সেই মেল আইডিটাকে রিটাইপ করতে হবে, সিকিউরিটি কোড দিতে হবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। এরকম করে তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলস ইনফরমেশন দিতে হবে, প্রিভিউ হবে, তারপরে কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি সেগুলো তোমাদের আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা করতে হবে, এবং তোমরা ফাইনালি ফর্ম সাবমিট করতে পারবে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।